বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর এই উম্মত, এই জাতি কান্ডারি শূন্য ছিল, কান্ডারি হারা ছিল। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কায়েদে মিল্লাত আমির হেফাজত মুহিবুল্লাহ বাবুনগরীকে আল্লাহ পাক সেই ঈমানি দৃঢ়তা দান করেছেন, ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করার মতো দুঃসাহস এই জমিনে বুকের পাটা লোহা দিয়ে তৈরি করে আল্লাহ পাক মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহকে কিয়াদতের জিম্মাদারি দিয়েছেন। এই জন্য আমি বলি, ওনাকে কেউ ওনার মতবাদ থেকে, ওনার কঠোরতা থেকে, ওনার ব্যাপারে কেউ ভিন্ন কোনো পরামর্শ দিতে যায় না। ওনাকে ওনার জায়গায় থাকতে দেন, ওনাকে ওনার মতো কথা বলতে দেন। উনি এইভাবে কথা বলছেন দেখে যারা অসতর্ক ভাবে ইসলামের সাহাবায়ে কেরামের পবিত্র জামাত নিয়ে অসতর্ক ভাবে কথা বলতো, তারা সতর্ক হয়ে গেছে। এই মধ্যে মুজাহিদের কঠোর ভূমিকার কারণে আজ উম্মত একটা মধ্যপন্থায় ফিরে এসেছে। কাজেই আমি বলি, ওনাকে ওনার জায়গায় থাকতে দাও, ওনাকে ওনার ইখলাসের উপর থাকতে দাও, ওনাকে ওনার বজ্র কঠোরতার উপর থাকতে দাও। বাকি তোমরা যাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে নিজেরা সংশোধন করে নাও। ঈমান নিয়ে কেউ স্বার্থের ধান্দা করবার চেষ্টা করবেন না। ইসলামের প্রশ্ন নিয়ে, ইসলামের মৌলিক দাবিগুলো নিয়ে কেউ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবার চেষ্টা করবেন না। আমি সেদিনও হাটহাজারীর কলেজ ময়দানে বলেছি, আজও বাবুনগরের এই শত হাজার জনতাকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী যেই পন্থার উপর প্রতিষ্ঠিত আছেন, ওনাকে ওনার পন্থার উপর প্রতিষ্ঠিত থাকতে দিন। আর অন্য যারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে, সামান্য উদ্দেশ্যে ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চিন্তা করছেন, এটা বিপজ্জনক পথ। এই পথ থেকে অন্যরা ফিরে আসুন, এই পথ পরিহার করি। ইনশাআল্লাহ বাংলাদেশে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার প্রতিটি রাজপথে আমার ছাত্র জনতা সকল বিভেদের দেয়াল ভেঙ্গে যেভাবে রাজপথে তারা জামাত কায়েম করেছে, এক ছাত্র ইমাম হয়েছে, বাকি ছাত্ররা নামাজ পড়ে পড়ে ওই রাজপথে একবার শাহাদাতের রক্ত দিয়েছে, আবার ওই রাজপথে আল্লাহর দরবারে তারা সেজদা লুটিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেশি? কাজেই এগুলো সিম্পটম, এগুলো আলামত। 5ই আগস্ট দুপুর 2টার দিকে ভিনদেশী চক্র, ভিনদেশী এজেন্ট, আরেক দেশের কৃতদাসী, বাংলার ক্ষমতার মস্তক জবরদখলকারী কুখ্যাত যুগের নব্য ফেরাউন যখন পালিয়ে গেল, 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে সকল মুসলিম জনপদের মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটাই হলো জুলাই বিপ্লবের লক্ষণ, এটাই হলো জুলাই বিপ্লবের মেয়ার, এবং এটাই হলো জুলাই বিপ্লবের সবচেয়ে বড় দার্শনিক ব্যবস্থা। আমরা এই ব্যবস্থার ভিত্তিতে আমি তো আলহামদুলিল্লাহ অত্যন্ত আশাবাদী। আজ বাংলার প্রতিটি প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি পাড়ায় মহল্লা থেকে, বিশেষ করে আমার নতুন প্রজন্ম, যুব প্রজন্ম, এখন তারা একটা নতুন ব্যবস্থাপনা দেখতে চায়, এখন তারা একটা নতুন বন্দোবস্ত দেখতে চায়। আমি তাদের চোখে একটা স্বপ্ন দেখেছি, আমি তাদের হৃদয়ে একটা অগ্নিস্ফুলিঙ্গ দেখেছি, আমি তাদের হৃদয়ের মধ্যে একটা আবেগ আর জজ্বা দেখেছি। তাদের প্রত্যেকের কথাই হলো, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। শীর্ষস্থানীয় কেন্দ্রীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, শতবর্ষী দ্বীনি ইদারা জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার আজিমুশান সালানা ইজলাসে 2 দিনব্যাপী মাহফিলের শেষ লগনে, শেষ অধিবেশনে আমরা
সমবেত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়ার সকল খিদমাতকে, জামিয়ার সকল আসাতিজা এবং তালাবা সহ আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করেন। আপনারা 2 দিন ধরে দেশের বরেণ্য উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। আমার পূর্বেই এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞানগর্ভ দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন আমাদের একান্ত বন্ধুবর, বাংলাদেশের অন্যতম খ্যাতিমান একজন আলেমে দ্বীন হযরতুল আল্লাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। তারও আগে আরো দেশের বরেণ্য আলেমগণ আলোচনা করেছেন। আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য উপবিষ্ট হয়েছি। আমার আমির, আমার কায়েদে মিল্লাতে ইসলামিয়া, আমির হেফাজতে ইসলাম হযরতুল আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা দাওয়াত এবং তার নির্দেশে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য এখানে উপবিষ্ট হয়েছি। মুহতারাম হাজিরিন, আমরা সৌভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের জন্য ইসলামের মতো অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি ধর্ম, একটি জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোরআনে কারীমের মতো একটি মহাগ্রন্থ, ফিহি তিবয়ানুল লিকুল্লি শাই, মানব জীবনের প্রয়োজনীয় সকল নির্দেশনা যেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, এমন একটি কিতাব দান করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সুমহান নবী, পয়গম্বর, রাসূল তিনি আমাদেরকে দান করেছেন, আমাদেরকে তার অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন, যার জীবন আদর্শের মধ্যে ভুল ত্রুটি বলতে কোনো কিছুই নেই। মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীজির জীবনীতে রেখেছেন, সেই মহান নবীর আদর্শে আদর্শবান হয়ে তার উম্মতি হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এগুলো সবই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বড় বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত সমূহ। আমাদের উচিত এবং আমাদের কর্তব্য হলো এই ইসলামের নিয়ামতের শুকরগুজারি আদায় করা। কোরআন আমরা পেয়েছি, সেই কোরআনের শুকরগুজারি আদায় করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতি হতে পেরেছি, তার অনুসারী হয়েছি, এটার শুকরিয়া আদায় করা, এগুলো হলো আমাদের দায়িত্ব এবং জিম্মাদারি। প্রশ্ন হলো যে আমরা এই শুকরিয়া কিভাবে আদায় করব? আমরা ইসলামের শুকরিয়া আদায় কিভাবে করব? কোরআনের শুকরিয়া কিভাবে আদায় করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় কিভাবে করব? তো শুকরিয়া এটা একদিকে যেমনি ভাবে মৌখিক ভাবে আল্লাহ পাকের কালেমাতুশ শুকর আদায় করার মাধ্যমে শুকরিয়া আদায় করা যায়। আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া হলো। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর বললাম, শুকরিয়া আদায় হলো। তবে শুধু মৌখিকভাবে শুকরিয়া আদায় করার মাধ্যমেই এর শুকরগুজারি আদায় শেষ হবে না। আমাদেরকে প্রধানত এর কার্যক্রমের মাধ্যমে, কাজের মাধ্যমে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। ইসলামের বিধানগুলোকে অনুসরণ করতে হবে, কোরআনের বিধানকে অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আদর্শ হলো ইতিদাল। কি বললাম আমি? ইতিদাল। এখানে আমার বিপুল পরিমাণ তালেবে ইলম ভাইরা আছেন আপনারা। আমি প্রধানত আপনাদেরকে মুখাতাব করে আপনাদেরকে খেতাব করব। অন্য মুসলমান ভাইদের জন্য
উদ্দেশ্য থাকবে, তবে প্রধান উদ্দেশ্য থাকবে আমার ছাত্র বন্ধুগণ, ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ আদর্শ হলো ইতিদাল। ইতিদালের অর্থ হলো যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, ন্যায়সঙ্গত আচরণ করা, এটার নামই হলো ইতিদাল। ইসলাম সর্বক্ষেত্রেই ইতিদালের কথা বলে। আমরা সব সময় এই জন্য ন্যায্যতার কথা বলি। ন্যায্যতার কথার সুন্দর দৃষ্টান্ত হলো যে বর্তমান সময়ে নারীদের বিষয় নিয়ে একটা জনপ্রিয় স্লোগান আছে। নারীদের বিষয় নিয়ে একটা জনপ্রিয় স্লোগান, যেটা পাশ্চাত্য একটা মুখরোচক স্লোগান হিসেবে মুসলিম উম্মার মধ্যে এটা পাচার করবার চেষ্টা করছে। সেই স্লোগানটা হলো সম অধিকার। নারীদেরকে সম অধিকার দেওয়ার কথা বলতেছে তারা, আর নারীদেরকে, এমনকি মুসলমানদের ঘরের মেয়েদেরকে তারা উস্কানি দিচ্ছে যে তোমরা সম অধিকারের দাবিতে মাঠে নামো। দুর্ভাগ্যজনক বিষয় হলো পশ্চিমা খ্যাকশিয়ালদের উস্কানিতে পা দিয়ে স্মরণ করা আমাদের কিছু নারীরা, তারাও এরকম সম অধিকারের অযৌক্তিক দাবি নিয়ে তারা অনেক সময় মাঠে অবতীর্ণ হয়। আমরা কখনো সম অধিকারের কথা বলি না, আমরা সবসময় নারীর ন্যায্য অধিকারের কথা বলি। সম অধিকার আর ন্যায্য অধিকারের মধ্যে বিস্তর ব্যবধান আছে। সম অধিকার যদি দেওয়া হয়, নারীদের ঠক হবে, জিত হবে না। নারীদেরকে সম অধিকার প্রদান করলে তাদের জন্য ব্যাপারটা কঠিন হয়ে যাবে সামাল দেওয়া। এই জন্য ইসলাম সর্বক্ষেত্রেই ন্যায্য অধিকারের কথা বলে, সম অধিকারের কথা বলে না। তো যাই হোক, আমি বলতেছিলাম যে ইসলামের অন্যতম একটা মৌলিক সৌন্দর্য হলো ইতিদাল। আল্লাহ নবীর অন্যতম একটা উত্তম আদর্শের নাম হলো ইতিদাল, ভারসাম্যপূর্ণ একটা ব্যবস্থা। কোরআনে কারীমের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার অন্যতম শ্রেষ্ঠত্ব হিসেবে আল্লাহর কোরআন যে বৈশিষ্ট্য বর্ণনা করেছে, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আর এভাবেই আমি তোমাদেরকে বানিয়েছি একটি মধ্যপন্থী উম্মত, উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থী উম্মত হিসেবে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিয়াকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমগ্র জাতির উপর, সকল উম্মতের উপর উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব, উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠ উম্মত, তার বড় একটা কারণ হলো যে উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক মধ্যপন্থী উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন, যে এই উম্মতের মধ্যে ইতিদাল আছে। ইতিদালের অর্থ হলো যে কোনো একদিকে ঝুঁকে না পড়া, মধ্যপন্থা একটা অবলম্বন করা। মধ্যপন্থার অর্থ হলো যখন যেই সময়ে যেই ধরনের কার্যক্রম পরিচালনা করা উচিত সেই ধরনের কার্যক্রম পরিচালনা করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যেই সিফাত তাদের আলোচনা করা হয়েছে, সেই বৈশিষ্ট্য এবং সিফাতের মধ্যেও এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। একদিকে সাহাবায়ে কেরামকে বলা হয়েছে আশিদ্দাউ আলাল কুফফার, তারা অত্যন্ত কঠোর। সঙ্গে সঙ্গে আবার বলা হয়েছে রুহামা, তারা অত্যন্ত নম্র হৃদয়ের অধিকারী, কোমল হৃদয়ের অধিকারী, নম্র কোমল।
একদিকে তারা বজ্র কঠোর, আরেকদিকে সাহাবায়ে কেরাম ছিলেন নম্র কোমল। একই সাথে একজন মানুষের এমন চমৎকার বিপরীতমুখী দুটি বৈশিষ্ট্য তার মধ্যে জমায়েত হলে তখন সেই হয় প্রকৃত নবীর ওয়ারিস, সেই হয় প্রকৃত নবীর উত্তরাধিকারী, সেই হয় প্রকৃত নবীর অনুসারী। একদিকে তাকে হতে হবে বজ্র কঠোর, সঙ্গে সঙ্গে আবার তাকে হতে হবে নম্র কোমল। কোথায় বজ্র কঠোর হবে, কোথায় নম্র কোমল হবে, এই বিষয়টাও কোরআনে কারীম নির্ধারণ করে দিয়েছে। বলেছে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর, ইসলামের দুশমনদের ব্যাপারে তারা হবে বজ্র কঠোর। যারা আল্লাহর জমিন থেকে ইসলামকে নির্মূল করতে চায়, যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর আদর্শকে বিপন্ন করতে চায়, যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে চায়, তাদের ব্যাপারে ইসলাম কোন নমনীয়তার সুযোগ রাখে নাই। ইসলাম সেখানে মুসলমানদেরকে নবীর আদর্শে অনুপ্রাণিত সাহাবায়ে কেরামের আদর্শের ধারক বাহক হয়ে তাদেরকে বজ্র কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেছে। আবার একই সাথে এই বজ্র কঠোর হওয়ার পাশাপাশি ইসলাম তাদেরকে বলেছে রুহামা বাইনাহুম। কোরআন তাদের বৈশিষ্ট্য বলেছে যে তারা ইমানদারদের ক্ষেত্রে, মুমিনদের ব্যাপারে পরস্পর তারা নম্র কোমল, তাদের হৃদয়টা মোমের মতো নরম। একদিকে তারা লোহার মতো শক্ত, আরেকদিকে তারা মোমের মতো নরম। একজন মানুষের মধ্যে যখন এই দুই বৈশিষ্ট্য একত্রিত হয় তখন তখনই হয় সে প্রকৃত আদর্শ মুমিন। দুরুস্তি ওয়া নারমি বাহাম দরবে আস্ত, দুরুস্তি ওয়া নারমি বাহাম দরবে আস্ত, চুফাসত কে জাররাহ মারহামনে আস্ত। যে একজন ডাক্তার সে কঠোরতার সময় বজ্র কঠোর, আবার কোমলতার সময় সে নম্র কোমল। একজন রোগী, তার শরীরের মধ্যে বিষাক্ত পয়জন হয়ে আছে, তার শরীরের কোথাও বিষাক্ত টিউমার হয়ে আছে, তার শরীরের কোথাও ক্যান্সারের জীবাণু বাসা বেঁধেছে। এখন এই রোগীর শরীর থেকে, রোগীর দেহ থেকে ক্যান্সারের জীবাণুকে অপসারণ করবার জন্য, রোগীর দেহ থেকে টিউমারকে অপসারণ করবার জন্য, রোগীর দেহ থেকে বিষাক্ত পয়জনকে দূর করবার জন্য সার্জন, মেডিকেল সার্জন, একজন সার্জারি ডাক্তারকে অত্যন্ত কঠোর হস্তেই তার শরীরের উপর অস্ত্রের জন্য, অপারেশনের জন্য তাকে অস্ত্র পরিচালনা করতে হয়, অস্ত্রোপচার করতে হয়। এখানে নম্রতার কোনো সুযোগ নাই, সেই ক্যান্সারের প্রতি নম্রতা দেখাবার কোনো সুযোগ নাই, টিউমারের প্রতি ভালোবাসা দেখাবার কোনো সুযোগ নাই। শরীরের এবং দেহের মধ্যে যেই পয়জন জমা হয়েছে সেই পয়জনের প্রতি কোন ধরনের মায়া মমতা প্রদর্শন করবার সুযোগ নাই। যদি ক্যান্সারে আক্রান্ত অঙ্গের প্রতি কোন ডাক্তার মমতা দেখাতে যায়, শরীরের যে অংশের মধ্যে, যে অঙ্গের মধ্যে বিষাক্ত পয়জন জমা হয়ে আছে সেই অঙ্গের প্রতি যদি সে মায়া মমতার ভালোবাসা দেখাতে যায়, শরীরের মধ্যে যদি টিউমার জমেছে সেই টিউমারকে যদি একজন ডাক্তার আদর করতে যায়, তাহলে সেই ডাক্তারের হাতে রোগীর জীবন বিপন্ন হবে, রোগীর জীবন ধ্বংস হবে। ওই ক্যান্সারে আক্রান্ত জীবাণু, ক্যান্সারে আক্রান্ত অঙ্গ, পয়জন আক্রান্ত অঙ্গ গোটা দেহকে আক্রান্ত করবে, সারা দেহকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। এই জন্য তখন ডাক্তারের দায়িত্ব আর কর্তব্য হলো তখন তাকে কিছুটা নির্মম হতে হয়, তখন তাকে শক্ত হতে হয়, তখন তাকে কঠিন হয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে, মানব দেহ থেকে সেই ক্যান্সার আক্রান্ত, পয়জন আক্রান্ত অঙ্গ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতে হলে সেটাই করতে হয়, এতটুকু দ্বিধা করা চলে না। এরপরে যখন সেই পয়জন আক্রান্ত দেহটাকে কেটে ফেলা হলো, অবশিষ্ট দেহের সঙ্গে মমতার আচরণ করতে হয়, খুব সুন্দর করে সেখানে ব্যান্ডেজ করতে হয়, মলম মেখে দিতে হয়, সেটাকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে
একজন রোগী ব্যক্তিকে সুস্থ করে তুলতে হয়, এটা যেই ডাক্তার করতে পারে, সময় মতো যিনি কঠোর হন, সময় মতো যিনি নরম হন, তিনি একজন আদর্শ ডাক্তার। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ ওলামায়ে উম্মত, এই উম্মতের আলেম সমাজ, তারা তাদের সবচেয়ে বড় পরিচয়, তারা উম্মতের রুহানি ডাক্তার, তারা উম্মতের রুহানি ডাক্তার। চিকিৎসা বিজ্ঞানীরা যেরকম উম্মতের জিসমানি ডাক্তার, দৈহিক ডাক্তার, ওলামায়ে উম্মত হলেন উম্মতের রুহানি ডাক্তার, আধ্যাত্মিক চিকিৎসক। মেডিকেল সার্জনরা, মেডিকেল ডাক্তাররা, মেডিকেল বিশেষজ্ঞ, চিকিৎসা বিজ্ঞানী ডাক্তাররা যেরকম মানব দেহের নিয়ে কাজ করে, মানব দেহকে সুস্থ রাখার জন্য তারা কাজ করে, আর এই মানব দেহটাকে সুস্থ রাখার জন্য যখন যেই অঙ্গকে কেটে ফেলতে হয় তারা সেটা কেটে ফেলেন, যেই অঙ্গের সঙ্গে কঠোরতা করতে হয় সেই অঙ্গের সঙ্গে তারা তখন কঠোরতা করেন। অবশিষ্ট অঙ্গকে সুস্থ রাখার স্বার্থেই দেহের কোনো অঙ্গকে তারা নির্দয়ভাবে কেটে ফেলে দেন। এরপরে অবশিষ্ট অঙ্গকে সুস্থ করার জন্য তারা পরিচর্যা করেন, ভালোবাসা, প্রেম, মহব্বত দিয়ে দেহের অবশিষ্ট অঙ্গকে তারা সুস্থ করে তোলেন। ঠিক তদ্রূপ উম্মতের আলেম সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে তাদেরকেও এই দুই বৈশিষ্ট্য একসঙ্গে ধারণ করতে হয়। আলেম হওয়ার অর্থ হলো একসঙ্গে আশিদ্দাউ আলাল কুফার, ইসলামের দুশমনদের মোকাবেলায়, দ্বীনের দুশমনদের মোকাবেলায় তাদেরকে বজ্র কঠোর হতে হয়। আবার ঈমানদারদের জন্য তাদেরকে রুহামাউ বাইনাহুম, তাদেরকে নম্র কোমল হৃদয়ের অধিকারী হয়ে সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সত্যিকার উসওয়ায়ে নবী মুহাম্মদ আরবির আদর্শকে পুনর্জীবিত করতে হয়। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, হযরতে খুলাফায়ে রাশিদিনদের জীবন থেকে, সাহাবায়ে কেরামের জীবন থেকে এই বিষয়গুলি একটা একটা করে যদি আমরা খুঁজে দেখি, তাহলে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম আমাদের করণীয় আমরা নির্ধারণ করতে পারবো। আমি দীর্ঘ আলোচনা করব না, আমি আপনাদের কাছে আল্লাহর পয়গম্বরের জীবন আদর্শ থেকে এমনই কিছু বিষয়ের উল্লেখ করব যেখানে পাশাপাশি কঠোরতা আবার নম্রতা, এই উভয়টি একসঙ্গে জমায়েত হয়েছে। উভয়টি আচরণ, উভয় ব্যবহার, উভয়টার সমন্বয় কাছাকাছি দেখা যায়। কোথায় আমাদেরকে নম্র হতে হবে, কোথায় আমাদেরকে কঠোর হতে হবে, সিরাতুন নবী থেকে, খোলাফায়ে রাশিদিনের আদর্শ থেকে, সাহাবায়ে কেরামের জীবন চরিত থেকে আমাদেরকে তার নমুনা খুঁজে খুঁজে বের করে আজ উম্মতকে নতুন ভাবে নিজেদেরকে আবার বিশ্ব কুফরি শক্তির মোকাবেলায় নিজেদেরকে দাঁড় করাতে হবে। মুহতারাম হাজিরিন, আমি সীমারেখাটা বর্ণনা করতে গিয়ে আপনাদের কাছে আমি একটা ইতিহাসের ঘটনার আমি উদ্ধৃতি দেই। উহুদের জিহাদ সম্পর্কে আমরা জানি, আপনারাও জানেন উহুদের জিহাদ সম্পর্কে। উহুদ জিহাদে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন। এমনকি আল্লাহর নবী রক্তক্ষরণ হয়ে, দুর্বল হয়ে, অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। আল্লাহর পয়গম্বর এমন ভাবে মাটিতে লুটিয়ে পড়েছিলেন যে সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহর নবীকে দেখতে পাচ্ছিলেন না। ঠিক ওই সময়টায় শয়তান ইবলিস লানাতুল্লাহি আলাইহি সে উহুদের ময়দানে সংবাদ এবং গুজব রটিয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ নিহত হয়ে গিয়েছে। এই সংবাদ হঠাৎ একেবারে গুজব ছড়িয়ে পড়লো সমস্ত কাফের এবং ঈমানদার উভয় শ্রেণীর মধ্যে। এই গুজব ছড়িয়ে পড়বার সাথে সাথে কাফেররা আরো বেশি উত্তেজিত হয়ে উঠলো, উল্লসিত হয়ে উঠলো। মুসলমানদের মধ্যে একরকম হতাশা ছেয়ে গেল। ঘটনা লম্বা। এরপরে আবার আল্লাহর নবী তিনি সুস্থ হলেন। নবীজি আবার কিছুটা চেতনা ফিরে পেলেন। তিনি আবার চেতনা ফিরে পেয়ে তিনি উঠে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আসো আমার কাছে।
আমাকে আল্লাহ পাক এখনো হায়াতে রেখেছেন, আমি জীবন্ত আছি, তোমরা আমাকে কেন্দ্র করে আবার কুফরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জীবন্ত থাকার, নবীজি হায়াতে থাকার, জীবিত থাকার এই সংবাদ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম পঙ্গপালের মতো ছুটে এসে নবীজিকে কেন্দ্র করে একত্রিত হয়েছিলেন। যুদ্ধের রণাঙ্গনের শেষ প্রান্তে উহুদের জিহাদের ময়দানে মুসলমানরা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সহ প্রায় অধিকাংশ যোদ্ধা সাহাবায়ে কেরাম তারা ক্ষত বিক্ষত হয়েছেন, আহত হয়েছেন, শরীর থেকে রক্ত ঝরেছে, আহত ক্ষত বিক্ষত শরীর ছিল সকলের। যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন আবু সুফিয়ান, মক্কার কুরাইশদের যিনি প্রধান সর্দার ছিলেন, সে আবু সুফিয়ান মুসলমানদেরকে লক্ষ্য করে দূর থেকে কিছু কথা বলল। সেই জামাতের মধ্যে আল্লাহর নবীও আছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম সকলে একত্রিত হয়ে জটলা পাকিয়ে রেখেছেন। আবু সুফিয়ান দূর থেকে কয়েকটি প্রশ্ন করলো। আবু সুফিয়ানের প্রথম প্রশ্ন ছিল, আফিল কওমি মুহাম্মদ, আফিল কওমি মুহাম্মদ, হে মুসলমান, তোমাদের মধ্যে মুহাম্মদ কি জীবিত আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, নিষেধ করলেন, লা তুজিবুহু, তোমরা কেউ আবু সুফিয়ানের কথার জবাব দিও না, দেখি ও কি বলে। এরপরে আবু সুফিয়ান দ্বিতীয় প্রশ্ন করলো, আফিল কওমি ইবনে আবি কুহাফা, তোমাদের মাঝে কি আবু বকর সিদ্দিক বেঁচে আছে? নবীজি এবারও বারণ করলেন, লা তুজিবুহু, আবু সুফিয়ানের কথার কোনো জবাব তোমরা দিও না। তৃতীয় প্রশ্ন করলো আবু সুফিয়ান, আফিল কওমি ওমর, মুসলমান তোমাদের মধ্যে কি ওমর বেঁচে আছে? নবীজি এবারও বললেন, লা তুজিবুহু, জবাব দিও না, সব কথার জবাব দেওয়ার দরকার নাই, সব কথার জবাব দেওয়ার দরকার নাই। আল্লাহর নবীজি তিনবার বললেন, লা তুজিবুহু। এরপরে আবু সুফিয়ান নিজেই বলল, ইন্না হাউলাই কদ মাতু, মুহাম্মদ, আবু বকর, ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সবাই মারা গিয়েছে। লাউ কানু আহয়া লা আজাবু, যদি তারা জীবিত থাকতো তাহলে আমার এই কথার জবাব তারা দিত। এই কথা বলে আবু সুফিয়ান খুব উল্লসিত হয়ে গেল, মক্কার কুরাইশরা খুব উৎফুল্ল হয়ে গেল। এরপরে আবু সুফিয়ান একটা স্লোগান তুলল, বলল, ওলু হুবাল, ওলু হুবাল। হুবালের জয় ধ্বনি দিল, জয় হুবল, জয় হুবল বলে সে জয় ধ্বনি দিল। এবার আল্লাহর নবী আর চুপ থাকতে বললেন না, এবার নবী নিজেও নীরব থাকলেন না। সাহাবায়ে কেরাম যাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বলছিলেন, লা তুজিবুহু, আবু সুফিয়ানের কথার জবাব দিও না, সব কথার জবাব দিতে হয় না, যাদেরকে এতক্ষণ নবীজি নিজে বারণ করেছেন, যাদেরকে এতক্ষণ নবীজি নিজে নিষেধ করেছেন, এবার সেই নবী নিজেই বলছেন, আজিবু, আজিবু, হে আমার সাহাবীরা, তোমরা এখন আর নীরব থেকো না। সব প্রশ্নের জবাব যেমন দিতে হয় না, সব কথা নীরবে বরদাস্ত করা যায় না। হে মুসলমান, আসো সিরাতুন নবীর দরসগাহে আসো। আল্লাহর নবী জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে ক্ষতবিক্ষত অবস্থায় রক্তাক্ত দেহ নিয়ে উহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে ঈমানের সবক পড়াচ্ছেন, দ্বীনের শিক্ষা দিচ্ছেন। সেখান থেকে আসো, আমি আর তুমি আমাদের জন্য দ্বীনের উত্তম শিক্ষা গ্রহণ করি। আল্লাহর পয়গম্বরের শিক্ষা হলো, সব কথার যেমন জবাব দেওয়া যায় না, এমন কিছু কথা আছে সেই কথার সময় নীরব থাকা যায় না। দুরুস্তি ওয়া নারমি বাহামদার ব্যাস, সব কথার কি বললাম, সব কথার জবাব দিতে হয় না, সব কথার, কিছু কথার সময় নীরব থাকা যায় না, সব কথার জবাব দিতে হয় না, কিছু কিছু কথার সময় নীরব থাকা যায় না। এই আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, বিশেষ করে এখন আর মাদ্রাসার ছাত্র কি, এখন আসলে সব ছাত্রকেই নিজেদের সন্তান গভীরভাবে মনে হয় যে এখন বাংলাদেশ আল্লাহর রহমতে এমন একটা দেশ হয়েছে
এখানে স্কুল কলেজ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে আর তেমন কোনো ভেদাভেদ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই চক্ষু শীতল করা দৃশ্য দেখার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদের হৃদয়কে প্রশান্তকারী সেই পরিবেশ বাংলার মাটিতে কায়েম করেছেন। এখন শুধুমাত্র মাদ্রাসা নয়, আলিয়া মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিটি শিক্ষাঙ্গন থেকে মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম শুরু হয়েছে। খোদার দ্বীনকে বিজয়ী করে এই সংগ্রাম ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখছি আমাদের কাছে সেই হৃদয় প্রশান্তকারী, চোখের শীতলতা দানকারী সেই দৃশ্য আমরা দেখছি। হে আমার প্রাণ প্রিয় ছাত্র জনতা, তোমরা তৈরি হও, প্রতিটি শিক্ষাঙ্গনকে আল্লাহর দ্বীনের দুর্গ হিসেবে গড়ে তোলো। শুধু মাদ্রাসা নয়, আজ ইসলামের দুশমনদের হৃদয়ে কম্পন তৈরি হয়ে গিয়েছে। ওদের হৃদয়ের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে যে এতদিন পর্যন্ত শুধু কওমি মাদ্রাসাকে আমরা শত্রু মনে করতাম, এখন থেকে স্কুল কলেজগুলো থেকেই মৌলবাদী জন্ম হয়। আরে শুধু স্কুল কলেজে মৌলবাদী না, মুজাহিদ জন্ম হয়। ইউনিভার্সিটি গুলোতে আল্লাহর দ্বীনের সৈনিক তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ জাগরণ রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। এই জমিন আমাদের পূর্বপুরুষরা, এই জমিন আমাদের পূর্বসূরীরা, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তার খাম আর অস্ত্রতে সিক্ত এই জমিন, এই জমিন আমাদের পূর্বসূরীদের রক্তে বিধৌত এই জমিন। এই জমিনে রক্ত দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। এই জমিনের জন্য রক্ত দিয়েছেন হাফিজ সালমান শহীদ রহমতুল্লাহি আলাইহি। এই জমিনের জন্য রক্ত দিয়েছেন কাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এই জমিনের জন্য অসংখ্য ওলিয়া উলিয়া, অসংখ্য আলেম ওলামা, অসংখ্য দিনদার মানুষ রক্ত, অশ্রু, ঘাম ঝরিয়েছেন। ইনশাআল্লাহ সময় এসেছে, এখন তাদের অশ্রু, ঘাম আর রক্ত এবার রং আনবে ইনশাআল্লাহ। কথা বলো ঠিক না বেঠিক? কথা বলছি, অন্তরের মধ্যে গেঁথে রেখো। জীবন চলার মূলনীতি, সব কথার জবাব, কিছু কিছু কথার সময় নীরব। আল্লাহর পয়গম্বর বললেন আজিবুহু, আমার সৈনিকরা জবাব দাও। এখন গায়রুল্লাহর বরত্বের আওয়াজ উঠতেছে, এখন আর মুমিন নীরব থাকতে পারে না। আসমান আর জমিনের মধ্যখানে হুবলের নামে বরত্বের স্লোগান উঠছে। হুবলকে বড় বলা হচ্ছে, আল্লাহর কোন একত্ববাদী বান্দা এখন নীরব থাকতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি জবাব দিব? আপনি যখন জবাব দিতে বলছেন, আপনি আমাকে জবাব শিক্ষা দেন। আল্লাহর নবীজি স্লোগান শিখিয়ে দিলেন, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল, কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল। হুবল বড় নয়, লাত বড় নয়, মানাত বড় নয়, উজ্জা বড় নয়, আসমান আর জমিনের মধ্যে বড় একমাত্র কে? আল্লাহু আকবার। ও মুসলমান, মনে রাখো, যখনই কোন গায়রুল্লাহর জয়ের স্লোগান উঠবে, যখনই কোন গায়রুল্লাহর নামে জয়ের স্লোগান উঠবে, ইমানদার তখন নীরব থাকতে পারে না। ইমানদারের সব শক্তি তখন তার কণ্ঠে একত্রিত হয়ে চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে খোদার আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছে দিতে হবে, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি তখনই বলে উঠলেন, বলো আল্লাহু আ'লা ওয়া আজাল। হুবল বড় নয়, কোন গায়রুল্লাহ বড় নয়,
আসমান আর জমিনের মধ্যে ইমানদারের স্লোগান, বরত্বের স্লোগান হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর বরত্বের এই জয়গান, আল্লাহর বরত্বের এই স্লোগান, এটা যেন আমার আর তোমার কণ্ঠ থেকে দুনিয়ার কোন শক্তি কেড়ে নিতে না পারে। মনে রেখো, আমি তোমাদেরকে বলে যাই, নানা অজুহাতে, নানা ছলছুতোয়, নানা বাহানায় অনেক মানুষ, অনেকে আমাদের খায়ের খা, অনেকে আমাদের শুভাকাঙ্ক্ষীর ভান ধরে আমাদেরকে বলবে, হুজুর স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। তোমাকে যদি কেউ বলে মামুনুল হকের নামে স্লোগান দিও না, মেনে যাবা, লা তুজিবুহু, কারণ সব কথার জবাব। তোমাদেরকে যদি কেউ বলে বাবুনগরী হুজুরের নামে স্লোগান দিও না, মেনে যাবা, সব কথার জবাব। তোমাদেরকে যদি বলে হেফাজতে ইসলামের নামে স্লোগান দিও না, মেনে যাবা, কারণ সব কথার জবাব। সব মানব, কিন্তু কোন কুলাঙ্গার যদি বলে নারায়ে তাকবীর স্লোগান দিব না, অন্তত পুষ্টি সহ এই জমিন থেকে উৎখাত করে আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। দেখো, আমরা দীর্ঘ একটা সংগ্রাম করে আসছি এই শুধু নারায়ে তাকবীরের জন্য। তোমরা জানো না, আমরা হয়তো এখন বুঝি না আল্লাহু আকবারের এই একটা ধ্বনি ইমানদারের কাছে কত মূল্যবান। আমরা জানি না, বুঝি না, কারণ এই আল্লাহু আকবারের জন্য আমি আর তুমি হয়তো রক্ত দেই নাই, এই জন্য আমাদের কাছে এর মূল্য বুঝে আসে না। এর জন্য রক্ত দিয়েছে এক শ্রেণীর মানুষ, আমাদের এই জমিনে এক শ্রেণীর মানুষ এজন্য রক্ত দিয়েছে। আমরা তাদের অনেককে হয়তো মনে করি যে তারা আমাদের চেয়ে ভালো ইমানদার না, আমরা অনেককে মনে করতে পারি তারা আমাদের মতো আলেম ওলামা না, কিন্তু তারা শুধুমাত্র নারায়ে তাকবীরের জন্য জীবন দিয়েছে, এই জমিনেই তার ইতিহাস রচিত হয়েছে। আমাদের ওই সকল ভাইদের জুবান থেকে, তাদের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের আওয়াজ কেড়ে নেওয়ার জন্য হিন্দুত্ববাদী কুফরি শক্তি, পৌত্তলিক শক্তি সমস্ত ষড়যন্ত্রের জাল তারা এই জমিনে বিস্তার করেছিল। কিন্তু তারা জীবন দিয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, হাসি মুখে মরণকে তারা বরণ করে নিয়েছে। জীবনের অন্তিম সময়ও আল্লাহু আকবার তারা ছেড়ে দেয় নাই। মুহতারাম হাজিরিন, আমি কোন রাজনৈতিক নেতার নাম নিব না, কোন রাজনৈতিক দলের নাম নেব না, তবে আমি আমার ওই সমস্ত ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক চুল পরিমাণ কার্পণ্য আমি করব না, যারা জীবনের অন্তিম সময় পর্যন্ত পৌত্তলিকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কণ্ঠ থেকে আল্লাহু আকবারের ধ্বনিকে তারা ত্যাগ করে নাই। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, এই পুরা বাংলার মুসলমানরা তার কাছে 1000 বছর পর্যন্ত ঋণী হয়ে থাকবে। এই কত বছর? 1000 বছর পর্যন্ত এই ঋণ এ জাতির ইমানদাররা শোধ করতে পারবে না। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ এই আল্লাহু আকবারের কণ্ঠের আওয়াজ যেই কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল, আল্লাহু আকবারের ধ্বনি যেই কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল, শুধু আল্লাহু আকবারের এই ধ্বনির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গোটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সেই শহীদের জানাজায় ইমামতি করেছিলেন। ভাই, মানুষ চিনতে প্রতিদিন পরীক্ষা করতে হয় না। 3 মণ ভাত, 3 মণ চালের ভাত, এটা রান্না হয়েছে কিনা এটা বোঝার জন্য প্রত্যেকটা চাল টিপে দেখতে হয় না। কথা বলো, একটা ডেগের মধ্যে 1.5 মণ 1 মণ ডেগের মধ্যে ভাতগুলো সব সিদ্ধ হলো কিনা এটা টিপ দেওয়ার জন্য 3টা চালই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? কার হৃদয়ের মধ্যে ঈমানি জজবা কতটুকু আছে, আল্লাহর ভয় তার হৃদয়ে কতটুকু আছে, সমস্ত কুফর এবং সমস্ত বাতিলের মোকাবেলায় তার হৃদয়ের মধ্যে কতটুকু হিম্মতের সাহস আছে, প্রতিদিন প্রমাণ দিতে হয় না, যুদ্ধের রণাঙ্গনেই তার প্রমাণ দেওয়া লাগে। বলো, তোমরা আমাকে অনেকে বাধ্য করো, কেউ হয়তো মনে কষ্ট পাও,
যে মামুনুল হক কেন মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষ নিয়ে এত বড় চিৎকার করে। আরে আমি তো চিৎকার এজন্য করি মহিবুল্লাহ বাবুনগরীর ব্যক্তির জন্য নয়, আমি তো জানি তিনি সেই কাজ করেছেন হাজার বছর এর মাটিতে আর কোন মধ্যে মুজাহিদ এমন দুঃসাহস দেখাতে পারবেন কিনা সেটা সন্দেহের বিষয়। এই জন্য আমাদেরকে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমি শ্রদ্ধা জানাই সেই রক্তের স্রোতকে, সেই রক্তের পরবর্তী প্রজন্মকে যারা আজও আল্লাহু আকবারের ধ্বনি তাদের কণ্ঠ থেকে বাদ দেয় নাই। বুঝলে বুঝবেন, না বুঝলে পরে আপনারা প্রশ্ন করবেন আমি কি বলতে চাইলাম। আমি তাদের পরবর্তী প্রজন্মকে বলে দিব, আমি তাদেরকে পরামর্শ দিব, খবরদার কোন রাজনৈতিক স্বার্থের কারণে, কোন রাজনৈতিক ধান্দার কারণে, কোন রাজনৈতিক গুরুকে খুশি করবার জন্য কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন রাষ্ট্র কাউকে খুশি করার জন্য ইমানদার আল্লাহর বরত্বের প্রশ্নে আপোষ করতে পারে না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আমি আমার কথার একটা দৃষ্টান্ত প্রদর্শন করলাম। সব কথার জবাব দিতে হয় না, কিছু কিছু কথার সময় নীরব থাকা যায় না। এই উসুল মনে রাখবেন, এই উসুল মনে রেখে আমাদেরকে চলতে হবে। আলহামদুলিল্লাহ, এই উসুল, এই নীতি আমাদেরকে আমাদের সরবারে কায়নাত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে আমরা শিক্ষা পাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তোমাদেরকে আরেকটা আদর্শের দৃষ্টান্ত দেখাই। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবুহু ফিল গার, সানি ইসনাইনি ফিল গার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না আবা বকরিন কানা রাকীকাল কলব, ইন্না আবা বকরিন কানা রাকীকাল কলব। উম্মতের মধ্যে হৃদয়টা নরম, কোমল, একেবারে মোমের মতো নরম। এই সিফাতের মধ্যে, এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি প্রসিদ্ধ ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নম্র স্বভাবের মানুষ ছিলেন, খুবই নম্র স্বভাবের মানুষ ছিলেন। এত নম্র, এত নম্র, যখন আল্লাহর নবী অন্তিম শয়নে সজ্জিত, আল্লাহর পয়গম্বর যেদিন যখন মরজে ওফাতের মধ্যে মুবতালা, তিনি যখন মৃত্যুর আগ দিয়ে, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে শয্যাশায়িত অবস্থায়, নবীজি মাথা ওঠাতে পারছেন না, মসজিদে ইমামতি করবেন। নবীজির হুজরার সাথে মসজিদ লাগানো, হুজরা নবীজির ঘর আর মসজিদ এর মধ্যখানে কিন্তু আর কোনো ব্যবধান ছিল না। কথা ঠিক কিনা? নবীজির ঘরের থেকে বের হলেই কি মসজিদ, নবীজি ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসবেন, এতটুকু শক্তি আর নবীর দেহে অবশিষ্ট নাই। আল্লাহর নবী কি করবেন? বৃহস্পতিবার দিন এশার নামাজের সময় আল্লাহর নবীর জন্য গোটা মসজিদে নববী মুসল্লি দিয়ে ভরপুর, সকলে অপেক্ষমান। নবীজি মাগরিবের নামাজ পড়িয়েছেন, এশার নামাজও পড়াতে আসবেন, আমরা আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করব। নবীজি বললেন, মানুষ কি নামাজ পড়ে ফেলেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, লা ওয়া হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ। না নবীজি, আপনার সাহাবীরা আপনাকে ছেড়ে নামাজ পড়ে নেয়নি, তারা আপনার জন্য অপেক্ষায় আছে। আপনি সুস্থ হয়ে গিয়ে নামাজে দাঁড়ালে তারা আপনার ইমামতিতে নামাজ আদায় করবে। আল্লাহর নবীজি বললেন, হারিকু আলাইয়া, হারিকু আলাইয়া মিন সাবঈ কিরাবিন লাম তুহলাল আওকিয়াতুহুন্না। আমারে, আমার মাথার উপর 7 মশক পানি ঢালো, এমন মশক যেগুলো ইনটেক, যেগুলোর এখনো বন্ধন খোলা হয়নি। 7টা মশক দিয়ে নবীজির মাথার উপর 7 কলসি পানি ঢালা হলো। নবীজি একটু সুস্থতা বোধ করলেন, নবীজি উঠে দাঁড়াতে চাইলেন, উঠে দাঁড়াতে চাইলেই আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘ সময় পর আবার হুঁশ ফিরল। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল সাল্লান নাস, নামাজ হয়ে গেছে? আম্মা জান জবাব দিলেন, না ওয়া হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি এখনো নামাজ হয় নাই, সবাই আপনার অপেক্ষায় আছে। নবীজি আবার বললেন,
আবার পানি ঢালো, আবার 7 মশক পানি ঢালা হলো। নবীজি আবার উঠতে চাইলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘ সময় বেহুশ থাকার পর আবার চেতনা ফিরলো। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, নামাজ পড়ে ফেলেছে? একই জবাব আসলো, নামাজ হয় নাই, সকলে আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, আমার মাথায় আবার পানি ঢালো। কয়বার? কয়বার? কয় মশক করে? 3 সাদা 21 মশক পানি ঢালা হলো আল্লাহর নবীর মাথার উপর। কিন্তু এরপরেও শেষ পর্যন্ত আর নবীজি এতটুকু শক্তি পেলেন না যে উঠে গিয়ে নামাজ পড়াবেন। তখন আল্লাহর নবী ইরশাদ করলেন, নবীজি বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস, বলো আমার আবু বকরকে ইমামতি করে সে যেন নামাজটা পড়িয়ে দেয়, আমার উম্মত যেন আমার আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা বকরিন দাকিকাল কলবি, মাতা ইয়াকুমু মাকামাকা লাম ইয়াকদির আলা সালাত আও কামা ক্বালাত। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানকে আমি চিনি, আপনিও চিনেন। তিনি অত্যন্ত নম্র হৃদয়ের মানুষ, অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। তিনি যখন আপনার জায়গায় গিয়ে দাঁড়াবেন, আপনি অসুস্থ, আপনার জায়গায় দাঁড়ালে আপনার প্রতি তার যে প্রেম, তার যে আবেগ, যে ভালোবাসা, সেটা উঠলে উঠবে, তিনি নামাজ পড়াতে পারবেন না। কাজেই এইরকম কোমল হৃদয়ের একজন মানুষকে আপনি আপনার অবর্তমানে নামাজ পড়াতে বলেন না, এটা আবু বকরের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। বরং আপনি ওমরকে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বজ্র কঠোর স্বভাবের মানুষ, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, তিনি অত্যন্ত কঠোর স্বভাবের মানুষ, তিনি পারবেন। হযরত আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছিলেন, আল্লাহর নবী সেই পরামর্শ শুনেন নাই। ইতিহাস অন্য জায়গায়, আমি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমার মূল কথা অল্প সময় শেষ করতে হবে। নবীজি বললেন যে না না, আমার নির্দেশ বাস্তবায়িত হবে। আমি অনেক বড় একটা লক্ষ্য নিয়ে, অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে, অনেক বড় সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে আমি আমার অবর্তমানে আবু বকর সিদ্দিককে নামাজ পড়ানোর দায়িত্ব দিচ্ছি। তোমরা বুঝবা না, ইন্না কুন্না আনতুন্না সাওয়াহিবু ইউসুফ, তোমরা বুঝবা না, তোমরা আমার উদ্দেশ্য জানো না। তোমাদের দৃষ্টি 10 হাত দূরে, আমার দৃষ্টি 10,000 কদম দূরে। কাজেই আবু বকরকে নামাজ পড়াতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন। বৃহস্পতিবার এশার নামাজ থেকে সোমবার ফজর নামাজ পর্যন্ত, শুক্র শনি রবি 3 দিনে 15 ওয়াক্ত 17 ওয়াক্ত নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ইমামতিতে আদায় হলো। সোমবার দিন যোহরের আগে আল্লাহর নবী ইন্তেকাল করলেন। ইতিহাস লম্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ইমামতির মানসাব দিয়ে গিয়েছিলেন, ইমামতির মানসাব দিয়ে গিয়েছিলেন, কারণ আল্লাহর নবী জানতেন আমার অবর্তমানে, আমার ইন্তেকালের পরে এই উম্মতের উপর যেই তুফান আসবে, এই উম্মতের উপর যেই ঝড় আর জলোচ্ছ্বাস আসবে, সেই তুফানের মোকাবেলায় আমার এই উম্মতকে ঐক্যবদ্ধ রেখে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য সবচেয়ে উপযোগী কান্ডারির নাম আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী এক্ষেত্রে কোনো আপোষ করেন নাই, কারো কোনো কথা শুনেন নাই, বলেছেন যে না, আবু বকরই হবে আমার অবর্তমানে উম্মার ইমাম, আবু বকরই হবে আমার অবর্তমানে উম্মার খলিফা। কেন এইটা কাজটা করেছিলেন আল্লাহর নবী? মুহতারাম হাজিরিন, কেন করেছিলেন? আল্লাহর নবীর অবর্তমানে উম্মতের জন্য একজন শক্ত হাতের হালধারী প্রয়োজন ছিল। সেই জায়গায় হযরত ওমরের মতো এমন বজ্র কঠোর হৃদয়ের মানুষ থাকা সত্ত্বেও আবু বকর সিদ্দিকের মতো নম্র কোমল মানুষকে আল্লাহর নবী কেন বাছাই করেছিলেন? কারণটা কি? মাল হিকমাতু ফিহা, কি ছিল রহস্য সেখানে? আমি জানি না। একটা ইলমি মারকাজে বসে আমি কথা বলছি, আমার আসাতেজায়ে কেরাম এই জামিয়ায় বিদ্যমান, যদি আমি ভুল বলে থাকি আমার আসাতেজায়ে কেরাম আমাকে তাম্বিহ করে দিবেন। আমি যতটুকু মনে করি আল্লাহর নবী তার সবচেয়ে জীবনের ঘনিষ্ঠতম সহচর আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহর নবী জানতেন যে আবু বকর সিদ্দিক সব সময় নরম থাকে, সব সময় নরম থাকে, সব সময় নরম থাকে, কিন্তু ঠিক সময় মতো আবু বকরের চেয়ে গরম আর কেউ হয় না। সব সময় নরম, কিন্তু চূড়ান্ত মুহূর্তে আবু বকরের মতো গরম, আবু বকরের মতো শক্ত কঠিন মানুষ, লৌহ মানব,
এই জমিনে আবু বকরের চেয়ে বেশি আর কেউ নাই। এটা আল্লাহর নবী জানতেন। আমি তার দুটো দৃষ্টান্ত দিব, আলোচনা সমাপ্তির দিকে নিব। একটা দৃষ্টান্ত আল্লাহর নবীর জীবদ্দশায়, আরেকটা দৃষ্টান্ত আল্লাহর নবীর ওয়াফাতের পর। নবীজির জীবদ্দশার দৃষ্টান্ত হলো, আপনারা জানেন যখন হুদায়বিয়ার সন্ধির সময় লম্বা আলোচনা হলো, লম্বা আলোচনা, দুই পক্ষে আলোচনা চলছে। এক সময় এসে মক্কার কুরাইশদের পক্ষ থেকে এক প্রতিনিধি এসে আল্লাহর নবীকে, মুসলমানদেরকে দুর্বল করার জন্য, মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য সে একটা কথা বলল। সে নবীজিকে বলল, হে মুহাম্মদ, তুমি তোমার স্বজাতি কুরাইশের সাথে যুদ্ধ করতে চাও? তোমার এই সমস্ত সহচরদের জন্য, তোমার এই সকল সাথী সঙ্গী, এরা আজ আছে, তোমার সাথে কাল এরা থাকবে না। এরা তো তোমার কোন রক্তের আত্মীয় না, এদের সাথে তো তোমার কোন বংশীয় সম্পর্ক নাই। কেউ মদিনার বাড়ি, কেউ হাবাসায় বাড়ি, কেউ রোমে বাড়ি, কেউ বিভিন্ন এলাকায় বাড়ি, কারো ইয়ামানে বাড়ি, বিভিন্ন এলাকা থেকে তারা তোমার আশেপাশে জড়ো হয়েছে। যতদিন সুবিধা পাবে ততদিন থাকবে, সুবিধা চলে গেলে এরা সব এদিক সেদিক বিশৃঙ্খল হয়ে যাবে। সুতরাং তুমি তোমার এই মানুষগুলোর জন্য তোমার নিজের স্বগোত্রের সাথে, নিজের রক্তের সম্পর্কের কুরাইশ বংশের সঙ্গে তুমি যুদ্ধে জড়ায়ও না। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহর নবী শুনছিলেন কথা, নবীজি কিছু বলতেছিলেন না। নবীজি অপেক্ষায় ছিলেন যে দেখি আমার পক্ষ থেকে এই কথার দাঁত ভাঙ্গা জবাব কেউ দেয় কিনা। পাশেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। তারিখ খুলো, বুখারী শরীফের কিতাব খুলো, হাদিসের কিতাবের পাতাগুলি উল্টাও। যারা আজ কঠিন সময়ে উম্মতের কোন রাহবারের জুবান থেকে কঠোর ভাষা শোনার পর তোমাদের যাদের লজ্জা লাগে, আমি বলবো ইতিহাস আরেকবার পড়ো, হাদিস আরেকবার পড়ো, আল্লাহর নবীর সিরাত আরেকবার পড়ো, সিরাতে আবু বকর সিদ্দিক তোমরা মুতালা করো, সমস্ত জবাব তোমরা সেখানে পেয়ে যাবে। আবু বকর সিদ্দিক তখন যেই কঠোর শব্দ তিনি উচ্চারণ করেছিলেন, বলেছিলেন উমসুস বুজার আল্লাহ আনা ফিররু আনহু ওয়া নাদাউহু। এই বেটা, তুই আজ হিজরতের 13 বছর আগ পর্যন্ত আমরা আল্লাহর নবীর জন্য কি করেছি দুনিয়া তার ইতিহাস দেখেছে। বদরের জিহাদে এই সাহাবায়ে কেরাম নবীর জন্য কি করেছেন দুনিয়া তা দেখেছে। উহুদের জিহাদে কিভাবে তারা রক্ত দিয়েছেন দুনিয়া দেখেছে। খন্দকের জিহাদে কিভাবে তারা পেটে পাথর বেঁধেছে দুনিয়া দেখেছে। আজ এত রক্ত, এত শাহাদাত, এত জীবন দিয়ে যারা আল্লাহর নবীর প্রতি প্রেম আর ভালোবাসার প্রমাণ দুনিয়াতে সাব্যস্ত করেছে, তাদের সম্পর্কে তুমি মন্তব্য করো যে এরা সুবিধাবাদী, এরা আজকে আছে, কালকের সুবিধা পেলে তোমাকে ছেড়ে চলে যাবে। এই বেটা উমসুস বুজার আল্লাহ, এটা যদি সঠিক বাংলায় অনুবাদ করি তাহলে আপনারা অনেকেই লজ্জায় হয়তো মাথা নত করে দিবেন। কিন্তু আল্লাহর কসম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সবটুকু রহমত নাযিল করুন। দুনিয়ার আর কেউ তখন মুখ না খুললেও আবু বকর সিদ্দিক সঠিক সময়ে সবচেয়ে কঠোর শব্দের দ্বারা তার প্রতিবাদ করে বলেছিলেন উমসুস বুজার আল্লাহ, এই বেটা লাতের পূজা করস না যা লাতের সোনা চাট দিয়া। জাস্ট এই শব্দটাই বলেছেন। আমি এই শব্দ দ্বিতীয়বার উচ্চারণ করছি না, আবু বকর সিদ্দিক একবারই বলেছিলেন, আমিও একবার বললাম। এর চেয়ে ভদ্র ভাষায় যারা এর অনুবাদ করবে তারা এই শব্দের হক আদায় করতে পারবে না। এর চেয়ে ভদ্র ভাষা, আমি বললাম, এর চেয়ে ভদ্র ভাষায় যারা এই শব্দের অনুবাদ করবে, যারা বলবে যে লাতের যৌনাঙ্গ গিয়ে চাটো, এই শব্দের সঠিক হক আদায় হবে না। আবু বকর সিদ্দিক সেটাই বলেছিলেন। এই জন্য যারা মুসলমানদের ঈমানের গায়রাত দিয়ে যারা কথা বলবে, সাহাবায়ে কেরামের ঈমানের গায়রাত দিয়ে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে কঠোর শব্দ প্রয়োগ করার নামই হলো ঈমানে সিদ্দিকী, সেটার নামই হলো জজবায়ে সিদ্দিকী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় ঘটনা বলে আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন মানিঈনে যাকাত
যাকাত অস্বীকারীদের ফিতনা মাথাচাড়া দিয়ে উঠলো। উম্মতের সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন কঠোর হস্তে দমন করার দরকার নাই। আবু বকর সিদ্দিক বললেন যে না, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। আমি যাকাত অস্বীকারী, যাকাতের সামান্য একটা রশি যে ব্যক্তি দিতে অস্বীকার করবে তার বিরুদ্ধে কোনো নমনীয়তা নয়, আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে চূড়ান্ত কঠোর পদক্ষেপ নেবে। হযরত ওমর আসছিলেন আবু বকর সিদ্দিকের কাছে সুপারিশ করার জন্য যে হুজুর এখন কয়েকটা দিন একটু আস্তে কথা বলেন, একটু কয়েকটা দিন একটু নরম কথা বলেন। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমরের কলার চেপে ধরছেন, কলার চেপে ধরেছেন আর বলেছেন আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। হে ওমর, তুমি জাহিলি যুগে সিংহ পুরুষ ছিলা, আর আজকে ইসলামের এই দুর্বলতার সময়ে, আজকে ইসলামের এই দুর্দিনে তুমি ভেজা বিড়াল হয়ে যেতে চাও? খবরদার ওমর, তুমি ভেজা বিড়াল হয়ে গেলেও আবু বকর সিদ্দিক এখন ভেজা বিড়াল হবে না। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে সেই দিন হযরত ওমরের পরামর্শের চেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামতটাই সঠিক ছিল, এবং ইসলামের পরবর্তী সকল ইতিহাসের জন্য পুরা উম্মতে মুহাম্মাদিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সেদিনের কঠোর ভূমিকার জন্য ওনার কাছে ঋণী। মুহতারাম হাজিরিন, আমি এই উম্মতের পক্ষ থেকে আমি জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহির আস্থাভাজনতার দক্ষিণ হস্ত হিসেবে বলতে পারি, হযরত জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর এই উম্মত, এই জাতি কান্ডারি শূন্য ছিল, কান্ডারি হারা ছিল। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কায়েদে মিল্লাত আমির হেফাজত মুহিবুল্লাহ বাবু নগরীকে আল্লাহ পাক সেই ঈমানি দৃঢ়তা দান করেছেন, ফেসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করার মতো দুঃসাহস এই জমিনে বুকের পাটা লোহা দিয়ে তৈরি করে আল্লাহ পাক মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহকে কিয়াদতের জিম্মাদারি দিয়েছেন। এই জন্য আমি বলি, ওনাকে কেউ ওনার মতবাদ থেকে, ওনার কঠোরতা থেকে, ওনার ব্যাপারে কেউ ভিন্ন কোনো পরামর্শ দিতে যায় না। ওনাকে ওনার জায়গায় থাকতে দেন, ওনাকে ওনার মতো কথা বলতে দেন। উনি এইভাবে কথা বলছেন দেখে যারা অসতর্ক ভাবে ইসলামের সাহাবায়ে কেরামের পবিত্র জামাত নিয়ে অসতর্ক ভাবে কথা বলতো, তারা সতর্ক হয়ে গেছে। এই মধ্যে মুজাহিদের কঠোর ভূমিকার কারণে আজ উম্মত একটা মধ্যপন্থায় ফিরে এসেছে। কাজেই আমি বলি, ওনাকে ওনার জায়গায় থাকতে দাও, ওনাকে ওনার ইখলাসের উপর থাকতে দাও, ওনাকে ওনার ভদ্র কঠোরতার উপর থাকতে দাও। বাকি তোমরা যাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে নিজেরা সংশোধন করে নাও। ঈমান নিয়ে কেউ স্বার্থের ধান্দা করবার চেষ্টা করবেন না। ইসলামের প্রশ্ন নিয়ে, ইসলামের মৌলিক দাবিগুলো নিয়ে কেউ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবার চেষ্টা করবেন না। আমি সেদিনও হাটহাজারীর কলেজ ময়দানে বলেছি, আজও বাবুনগরের এই শত হাজার জনতাকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী যেই পন্থার উপর প্রতিষ্ঠিত আছেন, ওনাকে ওনার পন্থার উপর প্রতিষ্ঠিত থাকতে দিন। আর অন্য যারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে, সামান্য উদ্দেশ্যে ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চিন্তা করছেন, এটা বিপজ্জনক পথ। এই পথ থেকে আপনারা ফিরে আসুন, এই পথ পরিহার করি। ইনশাআল্লাহ বাংলাদেশে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার প্রতিটি রাজপথে আমার ছাত্র জনতা সকল বিভেদের দেয়াল ভেঙ্গে যেভাবে রাজপথে তারা জামাত কায়েম করেছে, এক ছাত্র ইমাম হয়েছে, বাকি ছাত্ররা নামাজ পড়ে পড়ে ওই রাজপথে একবার শাহাদাতের রক্ত দিয়েছে, আবার ওই রাজপথে আল্লাহর দরবারে তারা সেজদা লুটিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে এগুলো সিম্পটম, এগুলো আলামত। 5ই আগস্ট দুপুর 2টার দিকে ভিনদেশি চক্র, ভিনদেশি এজেন্ট, আরেক দেশের কৃতদাসী, বাংলার ক্ষমতার মস্তক জবরদখলকারী
কুখ্যাত যুগের নব্য ফেরাউন যখন পালিয়ে গেল, 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে সকল মুসলিম জনপদের মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটাই হলো জুলাই বিপ্লবের লক্ষণ, এটাই হলো জুলাই বিপ্লবের মেয়ার, এবং এটাই হলো জুলাই বিপ্লবের সবচেয়ে বড় দার্শনিক ব্যবস্থা। আমরা এই ব্যবস্থার ভিত্তিতে আমি তো আলহামদুলিল্লাহ অত্যন্ত আশাবাদী, অত্যন্ত আশাবাদী। আজ বাংলার প্রতিটি প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি পাড়ায় মহল্লা থেকে, বিশেষ করে আমার নতুন প্রজন্ম, যুব প্রজন্ম, এখন তারা একটা নতুন ব্যবস্থাপনা দেখতে চায়, এখন তারা একটা নতুন বন্দোবস্ত দেখতে চায়। আমি তাদের চোখে একটা স্বপ্ন দেখেছি, আমি তাদের হৃদয়ে একটা অগ্নিস্ফুলিঙ্গ দেখেছি, আমি তাদের হৃদয়ের মধ্যে একটা আবেগ আর জজ্বা দেখেছি। তাদের প্রত্যেকের কথাই হলো, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। আমার কায়েদের এই দরবারে এসে এই আমাদের আত্মার মার্কাজ, আমাদের রুহানিয়াতের মার্কাজে এসে হাজার হাজার তাওহীদি জনতা, আলেম ওলামা, ছাত্রদেরকে সাক্ষী রেখে আমি তোমাদের সাথে একটা অঙ্গীকার করে যাই, তোমরা তোমাদের ভাই মামুনুল হককে মহব্বত করেছো, ভালোবেসেছো। যখন আমার পক্ষে কেউ কথা বলার দুঃসাহস করে নাই, সর্বপ্রথম এই এদারার মালিক মুহিবুল্লাহ বাবু নগরী হুঙ্কার দিয়েছিলেন। যখন অন্য কেউ কথা বলার দুঃসাহস দেখা নাই, যখন কেউ আমাকে আলিঙ্গন করার সাহস পায় নাই, সর্বপ্রথম তিনি আমাকে ডেকে বুকের মধ্যে জড়িয়ে এই মঞ্চে আমাকে তিনি সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছিলেন। আমি আল্লাহর কসম খেয়ে বলি, ইনশাআল্লাহ ইসলামের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্য কোন স্বার্থকে প্রাধান্য আমি আমার জীবন থাকতে দেব না, আমি আমার জীবন থাকতে দেব না ইনশাআল্লাহ। তবে আমি একটা কথা বলি, হুদায়বিয়ার সন্ধির সময়, সুলহে হুদায়বিয়ার সময় অনেকেই মনে করেছিল যে আল্লাহর নবী নতি স্বীকার করলেন কাফেরদের কাছে। প্রকৃত অর্থে হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর নবী নতি স্বীকার করেননি, বরং আল্লাহর নবী যেটা করেছিলেন সেটাকে আমার আল্লাহ পাক ফাতহে মুবিন বলে আখ্যায়িত করেছিল। আল্লাহর নবী হুদায়বিয়ার সময় আসলে প্রকৃত অর্থে নতি স্বীকার করেননি, বরং আল্লাহর নবী সেই সময়ে উম্মতের জন্য বৃহত্তর স্বার্থ চিন্তা করে ফাতহে মক্কার বুনিয়াদ তৈরি করেছিলেন হুদায়বিয়ার মাঠে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর পয়গম্বর যেমন সুলহে হুদায়বিয়ার সময় বলেছিলেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে যেই শর্তের মাধ্যমে বাইতুল্লাহর ইহতিরাম এবং আজমত রক্ষা পাবে, আমি সেই শর্তেই তাদের সঙ্গে আপোষ করব। আমিও তোমাদের কাছে বলে যাই, আজ বাংলার মাটিতে যে কোনো পক্ষ, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী এমন কোন কথা বলবে যেই কথার মাধ্যমে আগামীর বাংলাদেশে হাজার বছরের স্বপ্ন আমাদের নিজামে ইসলাম, ইসলামী হুকুমত বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে, সেই পথ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি উম্মতের কাঠগড়ায় নিজেকে দাঁড় করায় গেলাম, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সাদেক এবং আমি আমানতদার। এই ক্ষেত্রে আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমার এই ওয়াদা জীবন দিয়ে হলে রক্ষা করতে পারি। আমি আপনাদের কাছে এই দোয়া চাই এবং এই কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। হে বাংলার তরুণ প্রাণ, তোমরা আশায় বুক বাঁধো, নিজেদের হাতগুলোকে প্রস্তুত করো। ওই তাকিয়ে দেখো, খুরাসানের বাহিনী তৈরি হয়ে গিয়েছে, খুরাসানের বাহিনী মাথায় পাগড়ি বেঁধেছে, খুরাসানের বাহিনী বাইতুল মুকদ্দাসে কালেমার হেলালি নিশান উত্তীর্ণ করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইনশাআল্লাহ এই জাগরণ খুরাসানে সীমাবদ্ধ থাকবে না, শাহজালালের এই পবিত্র মাটিতেও জাগরণ উঠবে, জাগরণ উঠবে। ইসলাম
বঙ্গভবনে কায়েম হবে, সংসদ ভবনে ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। সেই ইসলামের চূড়ান্ত বিজয়ের সোনালী দিন আল্লাহ আমাদের চোখে দেখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।